ফিলিস্তিন যাতে স্বাধীনতা পায়, ফিলিস্তিনিতে যে বর্বরোচিত হামলা হচ্ছে এবং জেরুজালেমে যে নৃশংসতা হচ্ছে সেগুলির অবসানের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করেছি। চারিদিকে বৃষ্টি হচ্ছে, আল্লাহর রহমত আমরা ঈদের জামাত বৃষ্টিমুক্তভাবে সুষ্ঠুভাবে আদায় করতে পেরেছি। প্রায় 3 লক্ষ অধিক মুসল্লি এখানে উপস্থিত হয়েছে। আমরা একসাথে ঈদের জামাত আদায় করেছি। আমরা বাংলাদেশের মুসলিম উম্মাহ তথা গোটা বিশ্বের মুসলিম উম্মার জন্য আমরা দোয়া করেছি যাতে আমরা সবাই মিলে শান্তিতে এক শান্তির পৃথিবী গড়ে তুলতে পারি। আমরা এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করেছি। আমাদের দিনাজপুরের মানুষের জন্য দোয়া করেছি, দিনাজপুর যেন একটি শান্তির শহর হয়, সুন্দর শহর হয়, একটি মডেল শহরে আমরা রূপান্তরিত করতে পারি। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া প্রার্থনা করেছি। এশিয়া মহাদেশের বৃহত্তম ঈদগাহ মাঠ দিনাজপুর, এখানকার বিশাল সুবিশাল মাঠে লাখ লাখ মুসল্লির সাথে ঈদের নামাজ পড়ে নিজেদেরকে ধন্যবাদ করতেছি। দিনাজপুর গৌর শহীদ ময়দানে ঈদের নামাজ পড়ার জন্য এই ঐতিহাসিক নামাজে আমরা প্রতি বছরেই পড়ে থাকি। আমরা ছোট থেকেই যখন মাঠটি ছোট ছিল তখন থেকে পড়ে থাকি এবং আরও দেশবাসীকে ধন্যবাদ আমাদের মাঠে আসার জন্য। আমরা নিরাপত্তার দায়িত্বে ছিলাম। আমরা যে নিরাপত্তা পরিকল্পনাটা প্রণয়ন করেছিলাম এটা সমন্বিত এবং প্রকৌশলী একটা নিরাপত্তা পরিকল্পনা ছিল। আমরা নিরাপত্তার ভিতরে সকল বিষয়গুলো, নিরাপত্তা ঝুঁকি সকল দিকগুলোকে আমরা বিবেচনা করে আমরা এই নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করেছি এবং আপনারা দেখতে পেয়েছেন যে আমাদের নিরাপত্তা পরিকল্পনাতে চমৎকার একটি ঈদ জামাত এখানে সমাপ্ত হলো, যেটা ছিল সম্পূর্ণ নিরাপত্তা চাদরে ঢাকা এবং উৎসবমুখর ছিল। আমরা আপনাদের সহযোগিতার জন্য জেলা পুলিশ দিনাজপুরের পক্ষ থেকে এবং পুলিশ সুপার দিনাজপুর হিসেবে আপনাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। কোরবানির ঈদের চেয়ে এবার লোক সমাগম অনেক বেশি হয়েছে। আপনি দেখেন শেষ পর্যায়ে আমাদের এত লোক সমাগম হয়েছে যে আমাদের সব গেটগুলো খুলে দিতে হয়েছে। আমাদের সার্বিক এই বিষয়ে পরামর্শ দিয়েছেন আমাদের জাতীয় সংসদের মাননীয় হুইপ মহোদয়, তার নির্দেশন পরামর্শ আমরা এটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছি। আর এখানে আমরা দোয়া করেছি আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের যারা শহীদ হয়েছেন তাদের জন্য আমরা দোয়া করেছি। 30 লক্ষ শহীদদের জন্য আমরা দোয়া করেছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে। এবং এই অনুষ্ঠানটি এবং ঈদের জামাতটি যে সুন্দর এবং সুষ্ঠুভাবে আয়োজিত হয়েছে সেই জন্য প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার যারা কর্মীবৃন্দ সহ সকল আমাদের জেলা পুলিশ, র্যাব সহ সকল ডিপার্টমেন্ট এবং আমাদের যারা এই দিনাজপুর পৌরসভা আছে সবার সহযোগিতা পেয়েছে। সবার প্রতি জেলা প্রশাসনের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার।